গরিব মানুষ, আমার ছেলে নাই, স্বামী নাই, মানুষের বাড়ি কাজ করে আনিয়া বাসুরদারে টাকা দিছি। ওই দেখেন অফিস আর এই অফিস, ওই সহ্য করতে পারে নাই। এই জায়গা জমি সব ও রাখছে ভালো কথা। আমাদের জায়গার প্রতি কোনো লোভ নাই, অফিসের প্রতি কোনো লোভ নাই। আমরা গরিব মানুষ, দিন মজুরি খাট গিয়া আমরা 2টা টাকা থইছি, এই টাকা পাইলে আমরা খুশি। ও আমাদের এই জায়গায় যদি ভোগ ধল করতে আইতে হয় তাহলে আমাদের গ্রাহকের টাকা দিয়া তারপর ভোগ ধল আইতে হবে। আমাদের এই যে দাবি। আমার বেড়া এখনো কান্দে টাকার সঙ্গে, আমার টাকাটা কিভাবে আবে। ওই পলাশ আর সুমন মেম্বার এরা ষড়যন্ত্র করিয়া, এরা দেশের নষ্ট, দেশের অসভ্য, এরা এই কারবার করিয়া ওরে দেশে রাখছে না, বিদেশ পাঠাইছে, তা বলতে পারি না। আর আমরা টাকা পয়সা কেমনে পামু? সমার মিস্ত্রি বাবা হয়েছে মুকুন্দ মিস্ত্রি, এর সমিতিতে আমরা টাকা রাখছি, সমবায় সমিতি, জনকল্যাণ সমিতি আর মায়ের আসন। কিন্তু সমার তো কোনো না, পলাশ হালদার এরে তারাই দেছি। আর আমাদের এই জায়গা জমি সবাই বলে হে রাখছি, আমরা শুনলাম সবাই হে রাখছি। কিন্তু এই জায়গায় ভোগ করতে হইলে আমাদের টাকা দিয়ে তারপর ভোগ করতে হবে। আমাদের জনগণের টাকা দেবে, তারপর এই জায়গায় দখলে হবে। আমাদের জনগণের টাকা দিতে হবে, কষ্টের টাকা, রক্ত জল করা টাকা, আমাদের টাকা দিতে হবে। সে গোপনে কাজ করলে কেন? সে পাড়া প্রতিবেশী, এই তার অফিস, এই সামনাসামনি অফিস, সে সবাই জানে। এই খাতাপত্রের হিসাব নিকাশ সবাই হে ইন টোটাল সবাই জানে। সে কেন এই ধরনের কাজ করলো? আমাদের পাড়া প্রতিবেশী, আমার আপন দাওর, আমাদের সহযোগিতা লইতে পারতো না যে এরকম ভাই এরকম কিন্তু সমাজ পালাই যাইতেছে, আমি কিন্তু জায়গা জোগা রাখতেছি, তোরা কি কও? এটা তো বলে নাই সে। তাইলে সে সিটার, সে আমরা এর বিচার চাই, এর বিচার চাই। আমার নাম কবিতা মিস্ত্রি, গ্রাম জলাবাড়ি। ও কম সংখ্যা 5 কোটির মতো নিয়ে সে পালাইয়ে গেছে। আমার 1.5 লাখ, হ্যাঁ আমার আসলেই 1.5 লাখ টাকা। আমার শ্বশুরের জায়গা বিক্রি করিয়া, তাহার বিক্রি করছে পর ওর বাবাই খুব কান্দাকাটি করে। কান্দাকাটির পর ওর বাবারে কইছে, আমার ছেলে কইছে যে বাবা আপনি কান্দেন না, যেন আপনার জন্য একটা সম্পদ করি বল। সমার মাস্টরির জায়গা আমি বাগান রাখছি, আমি জায়গা না বাগান রাখছি, টাকা দিয়ে 4 লাখ টাকা দিয়া বাগান রাখছি। বাগানটা রাখার পর ও কইছে যে আমি টাকা 4 লাখ যতক্ষণ তোরে না দিতাম অতক্ষণ আমি বাগান যাম না, তুই যে কয় বছর পরও খাবি। বাগানটা এবছর লাগানটা কিন্তু এইবারই নিতাই রাখছি। সামনে হইতো আমরা খাওয়াটাম, টাকা দিছি কিন্তু গেছে, এবার 1 বছর বকই গেছে। এই গেল কথা। আমার বেড়া এখনো কান্দে টাকার সঙ্গে, আমার টাকাটা কিভাবে আবে। আর আমার বইতে 50,000 টাকা আছে, বুঝছেন। আমার নাম সরজিৎ মিস্ত্রি, হ্যাঁ। সমার আমার ভাই সম্পর্ক হয়। সে অফিস সমবায় সমিতি করার পর আমি টাকা তুইছি, একবার তুইছি 50,000, পরে 3টে ডিপেস করছি, একটা 500 টাকা, একটা 500 টাকা, একটা 600 টাকা, তাতে মোট প্রায় 1,20,000 টাকার মতন হবে। আমি বেকার মানুষ। এখন ওই শয়তান পালাইয়া গেছে না কি হয়েছে করতে পারি না। টাকা ওই পলাশ আর সুমন মেম্বার এরা ষড়যন্ত্র করিয়া, এরা দেশের নষ্ট, দেশের অসভ্য, এরা এই কারবার করিয়া ওরে দেশে রাখছে না, বিদেশ পাঠাইছে, তা বলতে পারি না। আর আমরা টাকা পয়সা কেমনে পামু? এই সিদ্ধান্ত এই যারা আইনের দ্বারা আছে এগুলো আমাকে সহযোগিত করতে দরকার হবে। আর নাহলে আমরা থাকতে পারবো না, আমরা নিঃস্ব হয়ে যাবো। গরিব মানুষ, আমার ছেলে নাই, স্বামী নাই, মানুষের বাড়ি কাজ করে আনিয়া বাসুরদারে টাকা দিছি। ওই বাসু, এই বাসুর টাকা রাখছে, রাইকা হে উঠে যাবে, সেকালে আমার কবে না যে আমরা উঠ গাইছি সমিতিতে, এই গন্ডগোল বাজছে, টাকা দেহ আনতে পারো নাকি? আমার কিচ্ছু কয় নাই। আমি কিভাবে থাকবো? আমার স্বামী নাই, আমার খাটুনকে মানুষ বুড়া বয়সে পড়ে গেছি, মুই কিভাবে বাঁচমু? 40,000 টাকা থইছি, বড় কষ্ট করিয়া। কিছুদিন আগে সমার মিস্ত্রি পালাই গেছে। পালাই যাওয়ার পরে পলাশ মিস্ত্রি আমার স্বামীর কাছে প্রস্তাব রাখছে 11টার পর্যন্ত, বুধবার 11টার সময়, দাদা খবর শুনছো সমার মিস্ত্রির ফ্যামিলি বলে উদয় হয়ে গেছে। তাহলে তুই শুনলি কেমনে? কয় আমি শুনলাম আর কি। তাইলে ও বুধবার সমার মিস্ত্রি উদয় হয়েছে, পলাশ মিস্ত্রির বুধবার 11টা রাত্রে খবর কইছে। পলাশ হালদার জানে সব, পলাশ হালদার এই জায়গা জমি সবাই রাখছে। তাহলে সিটারডাই পাশাপাশি ওই দেখেন অফিস আর এই অফিস, ওই সহ্য করতে পারে নাই। এই জায়গা জমি সব ও রাখছে
রাখছে ভালো কথা, আমাদের জায়গার প্রতি কোনো লোভ নাই, অফিসের প্রতি কোনো লোভ নাই। আমরা গরিব মানুষ, দিন মজুরি খাট গিয়া আমরা 2টা টাকা থইছি, এই টাকা পাইলেই আমরা খুশি। ও ও আমাদের এই জায়গায় যদি ভোগ ধল করতে আইতে হয় তাহলে আমাদের গ্রাহকের টাকা দিয়া তারপর ভোগ ধল আইতে হবে, আমাদের এইটাই দাবি।